যখনই ভাবি সবাইকে নিয়ে সুস্থভাবে বাঁচবো, নিজেকে সুন্দর করে গড়ে তুলবো, ঠিক তখনই চারিদিক থেকে ঘিরে আসা বিপদগুলি আমাদেরকে পুরো তছনছ করে দিয়ে চলে যায়। দুদিন আগেও মনোবল একদম হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমাদেরকে পাশে পেয়ে বিশ্বাস করো মনটাকে অনেক কষ্টে ঠিক করেছি। তাছাড়া তোমার দাদাভাই তো প্রতিটা মুহূর্তে আমাকে বুঝিয়েই চলেছে মানুষ চিরস্থায়ী নয়, যার সৃষ্টি আছে তার ধ্বংস হবেই। আমি পৃথিবীতে একা নই যে এইরকম পরিস্থিতির ভুক্তভোগী। এর থেকেও অনেকে অনেক কঠিন পরিস্থিতি ফেস করেছে। আমাকেও শক্ত থাকতে হবে, আর আমি শক্ত না হলে বাবাকে কী করে ঠিক করব, তাই না? তো শরীর সঙ্গ না দিলেও মনটাকে অনেক কষ্টে ঠিক রাখার চেষ্টা করছি। তবে রিপোর্টে কী আসবে সেই নিয়ে ভীষণ চিন্তায় আছি। দেখা যাক, সবটাই ভগবানের ইচ্ছা। সংসারের কাজকর্ম দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি, চলে যাবো রান্না করতে। আর তার আগে কাছ থেকে কিছু লঙ্কাও তুলে নিচ্ছি। লঙ্কাগুলি অনেকদিন আগে থেকেই তোমার দাদাভাই তুলতে বলছিল, কিন্তু আমার সময় হচ্ছিল না। আর তার সাথে একটু কুলেখাড়ার শাকও তুলে নিলাম, যেটা আমি লাগিয়েছিলাম। অনেকগুলো শাক হয়ে গেছে, কিন্তু তোমার দাদাভাই কাজেও চলে গেছে, আর আমি ঝটপট রান্নাটাও সেরে নেব। আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, এই জাস্ট নামিয়ে রাখলাম। একদম গরম গরম পুরো ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে একটু ধনেপাতা দিয়েছি। আর এইদিকে আমি শাক ভাজার জন্য এই যে শাক ভালো করে ধুয়ে কেটে রাখলাম, আর এর মধ্যে একটু আলুও দেবো, তার সঙ্গে কাঁচা লঙ্কা। আর এইদিকে বাঁধাকপি করব, সেটাই যে এখনও কাটা হয়নি। শাকটা ভাজা হতে হতে বাঁধাকপিটা আমার কাটা হয়ে যাবে, তাই এখন আমি আগে শাকটাই ভেজে নেব। বাঁধাকপি ভাজা করছি, আর এটা হলেই সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। হলুদটা একটু কম কম হয়েছে, 2-3 দিন এত দৌড়াদৌড়ি হয়েছে, ঘরে কি আছে না আছে কোনো কিছু মাথায় ছিল না। আর এইটুকুর জন্য এখন আবার দৌড়ে দোকানে যাওয়ার মতো সময়ও নেই। মোটামুটি হয়ে গেছে আর কি, অল্প একটু ছিল। 10টা 10 বাজে, এইমাত্র রান্না কমপ্লিট হলো। তোমার দাদাভাইকে ফোন করে দিয়েছি, ও সকাল সকাল চলে গেছিলো ঘুম থেকে উঠে মাঠে। মানে আজকে জমিতে জল দেওয়া হচ্ছে, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম। একজন জোন নেওয়া হয়েছে, ওনার জন্যও ভাত রান্না করেছি। আর তোমার দাদাভাই এসে ভাতটা খেয়ে তারপর ওনার জন্য ভাত নিয়ে যাবে। তো তাই জন্য আর কি ফোন করে দিলাম। আর সব কিছু ঢাকা দিয়ে রেখেছি, কী কী রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি। সকাল থেকে মনটা ভীষণ মানে খারাপ লাগছে, বারবার টেনশন হচ্ছে আর কি। ও বাড়িতেও ফোন করেছি 2বার, মায়ের সঙ্গে কথা হয়েছে। বাবা শুয়ে আছে এখন, এবার 10টা বেজে গেছে, এখনও মা রান্না করে উঠতে পারেনি, অনেকটা লেট হয়ে গেল। আমি থাকলে যেটুকু করে দিতাম, আজকে আমি নেই, ওনাকে সব একা করতে হচ্ছে, ওই জন্য আর কি একা পেরে উঠছে না। কাল কাজের জন্য তো আমাকে আসতেই হতো আজকে। তো দেখা যাক, আমি এই দিককার সব কিছু গোছগাছ করে দুপুরের দিকে আবার যাব, কারণ 3টের দিকে বাবাকে নিয়ে যাওয়া হবে আবার ডক্টর দেখাতে ঠিক না, মানে কিছু টেস্ট বাকি রয়েছে, সেগুলো করাতে হবে। তো ওই জন্য 3টের দিকে যাবে, 4টের মধ্যে পৌঁছাতে হবে। তো তার আগেই আমি ওখানে চলে যাব, এই দিকটা একটু গোছগাছ করে দিয়ে আর কি। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠতে হয়েছে অনেক সকালেই, কিন্তু ব্লগ শুরু করার সেইভাবে সময় সুযোগ হয়নি। যে বিছানাটা আগে তুলে নিয়েছিলাম রান্নাঘরে যাওয়ার আগে, ফোনটা এখানে রেখে দিলাম। তো তোমার দাদাভাইকে আরও একবার ফোন করবো, দেখি কখন আসে। বেশ কিছু জামা কাপড় ভিজানো আছে, ওইগুলো একবারে কেচে স্নান করে নেবো। আর তার আগে যে একটু থালা বাসন বেরোবে, সেগুলোও সব মেজে একবারে পরিষ্কার করে নেব। জানলাটা বন্ধ করে ঘরে গিয়ে একটু বসি, না হলে আবার জানলা দিয়ে বিড়াল ঢুকে যায়, ভীষণ অসুবিধা হয়ে যায়। ওই জন্য খাবার রাখতে অনেকটাই রিস্ক। আজ অনেকগুলো দিন পর আমি আমার কাজে বসলাম। এই কাজগুলি অনেক দিন আগে থেকে পেন্ডিং হয়ে পড়েছিল। অলরেডি ফোন আসা শুরু হয়ে গেছে কাস্টমারের, তাই ভাবলাম একটু সুযোগ পেয়েছি, কাজগুলো কমপ্লিট করে নিই। 4টে শাড়ি আছে, শাড়ির পাড়গুলো লাগাতে হবে। আরও 3টে ব্লাউজ আমার অর্ডারে রয়েছে, সেগুলো দেখি সময় সুযোগ বুঝে বানিয়ে নিতে হবে 2 দিনের মধ্যেই। আর ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার দাদাভাইকে খাবারটা দিয়েছি, ও চলে গেছে ওর কাজে। আর তারপরে আমি আমার কাজে বসেছি। তো এই কাজগুলো হতে হতে আরও বেশ কিছু থালা বাসন রয়েছে, সেগুলোও মাজতে হবে।
কিছু জামা কাপড় কাচতে হবে, তারপরে স্নান সেরে আবার যাবো ও বাড়িতে, মানে বাবাকে নিয়ে যেতে হবে আর কি। চেক আপ রয়েছে, চেক আপ বলতে কিছু টেস্ট বাকি রয়েছে, সেগুলো করতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো বাসি ঘর দৌড় ঝাড় দেওয়া, ঘরে কিছু কাজ সেগুলো করে নিয়েছি। মানে কী বলো তো, আমি চাই একটু সুস্থভাবে থেকে কিছু নিজের জন্য গোছগাছ করে রাখবো, নিজেকে সুন্দর করে গোছাবো, কিন্তু সেই জিনিসটা না হয়ে উঠছে না। এদিক ওদিক কিছু করার নেই, মানে এখন এইভাবেই আমাকে চলতে হচ্ছে। ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে ঝটপট স্নান সেরে আমি রেডি হয়ে নিলাম। এখন 2:30 মতো বাজে। তোমার দাদাভাই এইমাত্র জাস্ট কাজের থেকে ফিরলো, ও এখনও স্নান করবে। 3টের মধ্যে ওকে আবার রেডি হয়ে বেরোতে হবে, মানে বাবাকে নিয়ে ও যাবে, এই বাড়ি থেকে গাড়ি নিয়ে যাবে, আর ওই বাড়ি থেকে ভাই যাবে। আমাকে বলেছিল যেতে, কিন্তু আমার শরীরটা এত খারাপ, আমি গাড়িতে জার্নি করতে পারবো না, আরও বেশি অসুস্থ হয়ে যাব। আর যে গাড়িটা নিয়ে যাবে, গাড়ির চাকায় আবার একটু প্রবলেম রয়েছে, সেটা লিক সারিয়ে নিয়ে আসলো, ও আবার সেই চাকাটা এখন সেট করছে। মানে এই হচ্ছে সমস্যা, চারিদিক জড়িয়ে পেঁচিয়ে, মানে এমন বাজে অবস্থা, ওর ওপর দিয়ে এমন যাচ্ছে, মানে কি বলবো। একটা মিনিট সময় নেই যে ও একটু বসে রেস্ট করবে। এসে জাস্ট ফোনটা আমার হাতে ধরিয়ে দিল, ফোনটা আমি চার্জে বসিয়ে দিলাম, ও বাইরে চলে গেল কাজ করতে। এখন ঝটপট স্নানটা সেরে আর কি রেডি হয়ে নেবে। কি বলবো, খারাপও লাগে ওকে দেখলে, সে ভোরবেলা থেকে দৌড়াদৌড়ি ছোটোছুটি, কিন্তু কিছু করার নেই, পরিস্থিতি এখন এরকম। আজকের দিনটা ছুটি ছিল, তাই আজকের মধ্যেই সব কাজগুলো আবার ম্যানেজ করতে হচ্ছে, না হলে আবার একটা দিন ছুটি করতে হবে, আর ছুটি করাটাও ওর অনেক বেশি সমস্যার। তো সেজন্য আর কি এভাবেই ম্যানেজ করতে হচ্ছে। তো দেখা যাক, ও ঝটপট স্নানটা সেরে নিক। ওই দেখো ও যদি কাজ করছে। ঝাঁকুনি ফোনটা যদি এখন বাইরে চলে যায় হাত থেকে, তাহলে এখন 3:30 বাজে, আর আমরা এই বাড়ি থেকে বেরোলাম। এখানে গিয়ে বাবাকে তুলতে হবে, ভাই যাবে, আর আমি এখানে নামবো, আর এখান থেকে খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, সারাদিন এই কাজকর্মের মধ্যে আর কোনো কিছু খাওয়া হবে। বাপরে, চলো ওই বাড়িতে যাই, গিয়ে দেখি বাবা রেডি হয়েছে। গাড়িতে তেল নেই। সবাই এদিকে রেডি হয়ে গেছে, এই যে ভাইও যাচ্ছে, আর ওইদিকে মা বাবা সবাই গাড়িতে উঠেও পড়েছে। ওই পাশে দেখতে পাচ্ছ কাকাও বসেছে, কাকা যাবে একটু বাজারের দিকে, তাই বললাম এই গাড়িতেই চলে যাও। আর এই দেখো রিজু কি একটা নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল। তোমার দাদাভাই ড্রাইভ করবে, আর ও গাড়ি চালালে সত্যি আমাদের কারোর কোনো চিন্তা থাকে না,
এমনিতে নর্মালি গাড়িতে গেলে আমাদের ভীষণ পরিমাণে গা গোলায়, একটু বমি বমি ভাব হয়, কিন্তু গাড়ি চালালে আমাদের কেন জানি না কোনো কিছুই হয় না। আর মা তো প্রথমে যেতে চাইছিল না, মায়ের যাওয়ার কথা ছিল না আর কি, কিন্তু যদি রাস্তাঘাটে কোনো রকম প্রবলেম হয় সেজন্য মাকে জোর করে পাঠিয়ে দিলাম। অবশ্য গাড়িতে মায়েরই বেশি প্রবলেম হয়, মানে উনি গাড়িতে ঠিকঠাক থাকতে পারে না, মাথা ঘোরে, রাগ গোলায়। কিন্তু ওই যে বললাম, তোমার দাদাভাই গাড়ি চালালে আমাদের কারোরই কোনো প্রবলেম হয় না। তো যাই হোক, আমি এখন বাড়িতে থাকবো, বাড়ির কিছু টুকটাক কাজকর্ম রয়েছে সেগুলো একটু গোছগাছ করে নেব। আর ঠাকুর করে ঘুরে আসুক ভালোভাবে, আর রিপোর্টটা যেন ভালো আসে সেটাই ঠাকুরের কাছে সবসময় চাইছি। তো দেখা যাক, ওই যে ভাই ওইদিকে সব কাগজপত্রগুলো চেক করে নিচ্ছিলো সব ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা, এই আর কি। আর ওইদিকে তো আমাদেরকে সব বলাই রয়েছে, মানে জানাবো সব ওই দিক থেকে সমস্ত কিছু করেই রেখেছে, নাম লেখানো থেকে শুরু করে সমস্ত কিছু। মানে আমরা শুধু যাওয়া আসা করি, কিন্তু সমস্ত কিছু জানাবোই ওই দিক থেকে ম্যানেজ করে রাখে আর কি। তো কি বলবো, সত্যি ভীষণই টেনশন হচ্ছে রিপোর্টে কি আসে না আসে এই নিয়ে আর কি। আমাকে তোমার দাদাভাই অনেকবারই বলছিল তুমি গেলে চলো, কিন্তু পারবো না, একটু প্রবলেম রয়েছে আর কি। মায়ের যাওয়ার কথা ছিল না, কিন্তু মাকে যেতে হলো, যদি রাস্তায় কোনো প্রবলেম হয় তো সেই জন্য আর কি মাকে জোর করেই পাঠিয়ে দিলাম। আমাকে যেতে বলছিলাম, আমি তো যাবোই না, ওই জন্য আর কি মাকেই পাঠিয়েছি যে তুমি যাও। আমি গেলেও সব প্রবলেম তো আমি সলভ করতে পারবো না, তো বললাম তাহলে তুমি যাও, আমি বাড়িতে একটু থালা বাসন রয়েছে, ঘর দৌড় সব মানে পরিষ্কার করা, এগুলো সব আমি করে নেবো। চলো দেখি সব টেস্ট করে আসো কী হয়। সকালবেলার খাওয়াটা আজকে একদমই আমার ঠিকঠাক হয়নি, তাই জন্য বিকেল হতে হতেই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। মা দুপুরবেলা গরম গরম সব রান্নাবান্না করেই রেখে গেছে, তাই ভাবলাম গরম ভাত একটু খেয়ে নিই। প্রথমেই তোমাদেরকে দেখালাম ধনেপাতা বাটা, যেটা আমার খুব ফেভারিট, আর তার সাথে হয়েছে যে মুসুরির ডাল লাউ দিয়ে, আর হয়েছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল। আমি মাছের ঝোল আর ওই বাটা দিয়ে খেয়েছি, ডালটা একদমই খাইনি। মাঝে মধ্যে ভালো লাগে, মাঝে মধ্যে আবার খেতে ইচ্ছা হয় না। আর এই হচ্ছে চিংড়ি মাছ, এটা ভেজে রেখেছে। বাড়ির মধ্যে থেকে একদমই কোনো ভিডিও করতে পারছি না, এই যে গানের সাউন্ড হয়তো তোমরা শুনতেই পাচ্ছ, প্রচণ্ড জোরে সাউন্ড হচ্ছে বাড়ির মধ্যে, তাই জন্য চলে আসলাম একটু সাইডের দিকে। মানে বাড়ির পাশেই আমাদের এই জায়গাটা বেশ পছন্দের, আমার ভীষণ ভালো লাগে। কোনো ফটোশ্যুট করতে গেলে তো খুবই ভালো, আর ভিডিও করতে গেলেও ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসে। তো ভাবলাম এখানে গিয়ে ভিডিওটা এন্ড করি, কিন্তু এখানে এসেও দেখলাম অনেক জোরে সাউন্ড শোনা যাচ্ছে। কিছু করার নেই, খুব অল্প কিছু কথা বলে ভিডিওটা এন্ড করব। গতকাল যখন বাবাকে আর কি রিপোর্ট করিয়ে নিয়ে আসে, তারপর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, যার গানটা একটু বন্ধ হয়েছে। তার কারণ বাবা যখন আসে, এসেই দেখি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। গাড়িতে গেছে সেটা নিয়ে খুব বেশি প্রবলেম হয়নি, ভীষণ টেনশনে ছিলাম, কিন্তু যেখানে রিপোর্ট করাতে গেছে ওই জায়গাতে এসি, তো এসির মধ্যে বসে থেকে ওনার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তাছাড়া হসপিটাল থেকে যেদিন বাড়িতে নিয়ে আসা হয়েছে ওই দিন অনেক বেশি জ্বর ছিল, সেই থেকে জ্বর। এবার খুব বেশি ওষুধ ওনাকে এই অবস্থায় দিতে বারণ করেছে, ডক্টরবাবুর সঙ্গে তো কথা হচ্ছেই, কিন্তু খুব বেশি জ্বর না থাকলে দিতে বারণ করেছে। মাঝে মাঝে জ্বরটা এমনি এমনি পড়ে যাচ্ছে, আবার জ্বর আসছে, তো হালকার মধ্যে আর কি। এবার সবাই বলছে যে আতঙ্ক, যে অনেক ওষুধপত্র দেওয়া হয়েছে, তো তার থেকেও হতে পারে এরকম জ্বর। খুব বেশি সমস্যা হলে তারপর ওষুধ দিতে বলেছে, তো এখনও পর্যন্ত ওষুধ দেওয়া হয়নি। মোটামুটি আজকে একটু ঠিক আছে। তোমরা আগের ভিডিওতেও আর কি জানতে চেয়েছো, আমি যদিও বা বলেছি, কিন্তু বাবাকে তো সেভাবে দেখানো হয়নি। এই ভিডিওতে তোমরা একটু দেখতে পেয়েছো। কালকে যেটুকু দেখেছো, মানে আমি ভিডিওতে যেটুকু দেখিয়েছি, তার থেকেও আজকে আমি ভিডিওটা এন্ড করছি। আজকে বাবা আরও একটু সুস্থ আছে, তবে নেক্সট আরও একটা দিন যখন আমি এখানে আসবো, তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে বাবাকে দেখাবো আর কি। তো যাই হোক, এইভাবে উনি যদি সুস্থ থাকে আমাদেরও অনেক বেশি ভালো লাগে, একদম টেনশন ফ্রি থাকতে পারি। সত্যি মানে কি বলবো, এই মানুষটাকে নিয়ে যে এত চিন্তায় আছি আমরা, সেটা কিছু বলার নেই। তবে এখন অনেকটাই ভালো লাগে, বাবাকে যখন দেখি সুস্থ তখন অনেক বেশি ভালো লাগে। আর সবসময় তো ডক্টরবাবুর সঙ্গে কথা হচ্ছে, এখনও রিপোর্ট হাতে পাইনি, আজকে রাত্রে হয়তো রিপোর্টটা দেবে। এবার কি আসে না আসে রিপোর্টে, সেই নিয়েই একটু চিন্তায় আছি। দেখা যাক, সব কিছু যেন ঠিকঠাকই থাকে, প্রবলেম হলেও যেন ওষুধের দ্বারাই সব ঠিক হয়ে যায়, অল্পের মধ্যেই যেন সব কিছু থাকে, এটাই ভাবছি শুধু। আর বাবাকে দুপুরবেলায় যে স্নান টান করিয়ে ঘরে আর কি বসিয়ে দিয়ে আসলাম, আর আমি ওই জাস্ট স্নান করে ভাবলাম ভিডিওটা এন্ড করি। আর এত ভয়েস হচ্ছে চারিদিকে, এত নয়েজ আসছে, আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারছিলাম না। আর আজকে আমারও এত বেশি ঠান্ডা, মাথা যন্ত্রণা শুরু হয়েছে, ওই জন্য ভিডিও করতেও ভালো লাগছিল না। এখন কাকা বাড়িতে যাবো, এই ভিডিওটা তোমাদেরকে আপলোড দিব, ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করি। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট তোমরা ভীষণ সুন্দর একটা ভিডিও পাবে, যেটা আমরা ঘুরতে গেছিলাম কয়েকদিন আগে, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করে উঠতে পারিনি। নেক্সট দিন অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো, আজকের মতো এখানেই টাটা করছি, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে।